রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে সালাম দিয়েছি, মেহেরবানি করে সালামের উত্তর দিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা চরম ব্যস্ততার মধ্যেও প্রিয় নবীজির প্রেমে বিভোর হয়ে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আপনাদের উপস্থিতি কবুল ও মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি সাল্লিমু ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম রব্বুল ইজ্জতের আলিশান দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে একবার অবনীত চিত্তে ঈমানের তেজে তেজিয়ান হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বেশি লম্বা কথা বলবো না, কিছু সময় কুরআন এবং হাদিসের আলোকে নবীজির আদর্শ কেমন ছিল সে বিষয়ে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ কুরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য মহানবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ। সবার জন্য রহমত। নবীজি আমার খুশ মেজাজের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন। আল্লাহ কুরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলি। ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টের মানুষ, আপনি কোমল হৃদয়ের মানুষ, খুশ মেজাজের মানুষ। মহানবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন, মহানবী যেখানে যেতেন ওইখানে মানুষের ভিড় হয়ে যেত। আল্লাহু আকবার। যেখানে যেতেন লোকজন পিছু পিছু ছুটতো, কারণ খুশ মেজাজের, তো সফট হার্টের, হৃদয়টা কোমল, ওনার সাথে কথাই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য রহমত। ছোট্ট বাচ্চারা মহানবীর সামনে যদি কখনো চলে আসতো, তাহলে মহানবী ওনার কোমল হাত মুবারকটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এমন কোন বাচ্চা মহানবীর সামন দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথার মধ্যে মহানবী হাত বুলাতেন না। সুবহানাল্লাহ পড়েন। নাতিদেরকে অনেক বেশি আদর করতেন, বিশেষ করে হাসান, হুসাইন, রায়হানাতাইন, মহানবীর সুগন্ধি। সাইয়্যিদিনা হাসান যদি মহানবীর কুলে উঠলেন, হুসাইন কুলে ওঠার জন্য কান্না করতেন। আবার সাইয়্যিদিনা হুসাইন যদি মহানবীর কুলে উঠতেন, হাসান কুলে ওঠার জন্য কান্না করতেন। আবার হাসান মহানবীর পিঠ মুবারকের উপরে বসে মহানবীর চুল মুবারক ধরে টেনে টেনে খেলা করতেন। আল্লাহু আকবার বলেন। কি খুনসুটি, কি সম্পর্ক! মহানবী আদর্শ আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এমন নবী আমরা পেয়েছি যেই নবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে কুরআন বোঝা যায় না, যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে শিখিয়েছেন। আপনি যদি মহানবী শিখালেন কিভাবে নামাজ পড়তে হয়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কেমন করে নামাজ পড়তে হবে মহানবী শিখিয়েছেন আমাদেরকে। যেমন ধরেন ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত, আপনি যদি পড়েন 6 রাকাত, কবুল হবে নাকি? 8 রাকাত, 12 রাকাত কবুল হবে? কবুল হবে না। কারণ কেমন করে নামাজ পড়তে হবে মহানবী আমাদেরকে শিখিয়েছেন। তাই মহানবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, মহানবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, মহানবীকে বাদ দিলে হজ বোঝা যায় না। তাই মহানবীর সাথে যারা বিয়াদবি করবে এদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? মহানবীর সাথে যদি বিয়াদবি করে এটা অনেক বড় ধরনের বিয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? মহানবীর পারিবারিক জীবন নিয়ে কেউ যদি কটূক্তিমূলক কথা বলে, মহানবীর আরশচুম্বী শান মান মর্যাদার বিরুদ্ধে কোনো বেয়াদব যদি কটূক্তিমূলক কথা বলে, তাহলে এই বেয়াদবগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার আছে না নাই? মহানবীর জন্য আমাদের জীবন দিতে রাজি আছি তো? মহানবীর সম্মান নিয়ে কেউ যদি উল্টা পাল্টা করে তাহলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মহানবীর দিকে, মহানবীর সম্মানের দিকে কেউ যদি বা হাত তুলে
তাকায়, তাহলে ওই বাঁ হাত কেমন করে ভেঙে দিত সেটা আমাদের জানা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি আমাকে গালি দাও, কিছু বলবো না। আমার বাপকে গালি দাও, কিছু বলবো না। আমার পরিবারের সদস্যদেরকে গালি দাও, কিছু বলবো না। আমার উস্তাদকে গালি দাও, কিছু বলবো না। আমার দলকে গালি দাও, কিছু বলবো না। কিন্তু মহানবীর আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বললে তোমাকে ছেড়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা মহানবীকে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এদের জন্য ঠিক নাই। ঠিক কিনা বলেন? মহানবীর ভালোবাসা অনুসরণ আমাদের হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, মহানবীর জীবনী আমাদেরকে পড়তে হবে। মহানবীর জীবনী হচ্ছে আমাদের আদর্শ। এই আদর্শ লালন করে আমরা যেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তৌফিক দাও। মহানবীর আদর্শ হবে আমাদের জন্য মডেল। যদি মহানবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবনটা সাজাতে পারি, তাহলে জান্নাতের সব দরজা আমাদের জন্য খুলে দিবে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।